আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভারি চ্যানেলে। আজ আপনাদের জন্য আমি মন প্রাণ কলিজা ঠান্ডা করা এক রেসিপি নিয়ে এসেছি। তা হলো সাবুর রসমালাই। এই সাবুর রসমালাইটা এতটা মজা যা না বানিয়ে খেলে বুঝবেন না। এটা ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন কীভাবে তৈরি করেছে দেখে নেওয়া যায়। এখানে 2 কাপের মতন সাবু আমি নিয়ে নিয়েছি। এটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে 15 মিনিটের জন্য আমি এটা ভিজতে রেখে দিলাম। দেখুন সাবুটা ভিজে গেছে ভালো মতন। এখন সামান্য একটু লবণ দিয়ে ভালো মতন এটাকে মেখে নেব। মাখিয়ে আমি একটু প্লেটটা চেঞ্জ করে দিলাম, আমার ওই প্লেটটা একটু ছোট ছিল বলে তাই। তারপর এটাকে আমি অর্ধেক করে নেব 2 ভাগে। একটাতে আমি একটু কালার দেব, তার জন্য এটা অপশনাল, আপনারা সাদাও করতে পারেন, সমস্যা নেই। আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, রেড কালার, আপনারা এটা দিলে দিবেন, না দিলে সমস্যা নেই। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মেখে এগুলো আমি একটু বল শেপে মানে রসমালাই মতন করে নেব। দেখাচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে আমি সাদাগুলো করে নিচ্ছি, 2টা করে নিয়ে দেখালাম। এখন রেডটা আমি দেখিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো বল আকারে করে নেব। আপনারা ছোটও করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন, তাছাড়া চ্যাপটাও করে করতে পারেন, যে যেরকম শেপ দিতে পারেন করে নেবে। তারপরে এগুলো আমি দুধে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আগে থেকে আমি 1 লিটার দুধ চুলা বসিয়ে রেখেছিলাম, অনেকখানি ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি এই মিষ্টিগুলো ছেড়ে দেব, সাবুর এগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নেব। সবগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি সাবুর রসমালাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম মিষ্টি খান। হয়ে গেছে আমার সাবুর রসমালাইটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা দিলে রসমালাইটা খেতে বেশি মজা হয়। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। তারপর আমি এগুলো তুলে দেখাচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে আর কত সফট হয়েছে। আর দেখেন এক একটা মিষ্টি কত বড় হয়ে গেছে ফুলে। আপনারা আরও ছোট করে দিলে আরও সুন্দর হয়। আমি একটু বড় বড় করব বলে একটু বড় সাইজ করেছি। দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে সফট। আমি একটা তুলে নিয়েছি অন্য একটা বাটিতে, দেখেন কতটা সফট হয়েছে। আর কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন চামচে লাগাতেই খুলে যাচ্ছে, আর ভিতরে খুবই সফট হয়েছিল, মুখে দিতেই মিলে যাচ্ছিল। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি নামিয়ে নিয়ে এসেছি। এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। আমি 1 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। দেখুন কতটা সফট হয়েছে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করবেন, আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমার এই পেজটা। আমি একটু কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিলাম, আর উপরে আইসক্রিম দিয়ে দিলাম ভ্যানিলা। আপনারা যে কোনো আইসক্রিম দিতে পারেন। আইসক্রিমটা দিলে বেশি মজা লাগে ঠান্ডা ঠান্ডা। এই গরমে সবাইকে বানিয়ে বাসায় খাওয়াবেন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এটা খেতে অসম্ভব মজা। অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।